সবথেকে সহজ পিঠা বললে যে পিঠার কথা মাথায় আসে সেটা হলো এই দুধ পুলি। দুধ পুলি বানানো ভীষণ সহজ, কিন্তু একটু ট্রিকিও। কারণ দুধ পুলি বানাতে গেলেই সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হলো দুধটা কেটে যায়। তাই আজকে কয়েকটা ছোট ছোট টিপ শেয়ার করব, যেগুলো মেনে চললে দুধ পুলি বানাতে গেলে তোমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দুধ পুলি বানাতে গেলে সবার প্রথম যেটা লাগে এরকম একটা পারফেক্ট চালের ডো। তাই খুব সহজেই কিভাবে একটা পারফেক্ট চালের ডো বানাবে চলো দেখে নিই। কড়াইয়ে কিছুটা জল গরম করব। যদি আঙুলটা আমরা 10 সেকেন্ড এই গরম জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারি, তার মানে এটা পারফেক্টলি গরম হয়েছে, এর থেকে বেশি গরম আমাদের লাগবে না। এবার একটা পাত্রে আমি 1.5 কাপ চালের গুঁড়ো নেব। কোয়ান্টিটিটা তোমরা তোমাদের মতো নিও। তারপর তাতে আমরা স্বাদ মতো লবণ অ্যাড করব। লবণের সাথে চালগুঁড়িটা ভালো করে মিক্স করে এবার অল্প অল্প করে গরম জল দিয়ে আমরা একটা সেমি সফটনেসের ডো তৈরি করব। জলটা একেবারে অনেকটা দেব না, অল্প অল্প করেই আমরা জলটা অ্যাড করব, তা না হলে জলের পরিমাণ বেশি হয়ে যাবে। আমরা নর্মালি যেভাবে আটা মাখি ওই একইভাবে চালের গুঁড়িটাও মেখে নেব। আমরা যত ভালো করে এই চালের গুঁড়িটা মেখে নেব, দুধ পুলিটা কিন্তু ততই নরম হবে। এই যে এবার এভাবে একটু গোল করে আমরা এটা দুটো ভাগে ভাগ করে নেব। কিছুটা ডো আমরা এইভাবে একটা সুতির ভেজা কাপড় জড়িয়ে রেখে দেব, যাতে এটা ড্রাই না হয়। এবার অল্প অল্প করে একটু চালের ডোটা নিয়ে এভাবে আমরা লম্বা লম্বা পিঠেগুলো করে নেব। তোমরা চাইলে সাইজটা ছোট বা বড় রাখতে পারো। আমি ওই একইভাবে সব পিঠেগুলো করে নিয়েছি। এই যে সাইজটা আমি মিডিয়ামে রেখেছি। এবার তো দুধের পালা। একটা কড়াইয়ে আমি 1 লিটার মতো দুধ গরম করে নেব। দুধে কিন্তু আমরা এখন কিছুই অ্যাড করব না, এভাবে মাঝে মাঝে নেড়ে দেব, তা না হলে তলায় বসে যাবে। এবার 3 থেকে 4টা থেতো করা এলাচ দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে আমরা বেশ কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এবার আমরা খুব সাবধানে পিঠেগুলো দুধে ফেলব। এখন গ্যাসের ফ্লেম একদম হাই করা যাবে না, তা না হলে বাকি পিঠেগুলো দিতে দিতে আমাদের বাকি অর্ধেক পিঠে তলা পেকে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমরা খুব হালকা হাতে একটুখানি নেড়ে দেব। এই যে খুব ভালো করে দেখলে বুঝতে পারবে পিঠেগুলো একটু একটু করে ওপরের দিকে ভাসতে শুরু করেছে, তার মানে পিঠেগুলো সিদ্ধ হচ্ছে। পিঠেগুলো যখন পুরোপুরি ওপরের দিকে ভেসে যাবে তখন বুঝে নেবে যে পিঠেগুলো কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেছে। এভাবেই হাই ফ্লেমে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নেব, তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। কড়াইয়ের সাইডে যে আস্তরণটা পড়ছে এটা আমরা খুন্তির সাহায্যে তুলে দিয়ে দুধের সাথে মিশিয়ে দেব, তাহলে একটা ক্রিমি ব্যাপার আসবে। ব্যাস, পিঠে তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটু হালকা হাতে নেড়ে ছেড়ে নেব। এরকম একটা কনসিস্টেন্সি আমরা রাখবো, অনেক বেশি ঠিক কিন্তু করা যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমরা এখানে খেজুর গুড় অ্যাড করব। তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো। শীতকালে তো খেজুর গুড়টা সব থেকে ভালো পাওয়া যায়, তাই খেজুর গুড়টাই অ্যাড করো। চিনি তো আমরা অল টাইম ইউজ করে থাকি। খেজুর গুড় অ্যাড করলে দুধ পুলির টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়। খেজুর গুড়টা দুধের সাথে ভালো করে মিক্স করে সাথে সাথেই আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তোমরা যদি চিনি অ্যাড করো তাহলে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিও। গুড় অ্যাড করার পর যদি আমরা এটা অনেকক্ষণ ফোটাই তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। এই খুঁটিনাটি বিষয়গুলি মাথায় রেখে তোমরা যদি দুধ পুলিটা বানাও, না কি দুধ কেটে যাবে, না পিঠে অনেক বেশি শক্ত হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।